আজ বন্ধুর বাড়িতে এলাম, সবাই মিলে এনজয় করছি। হাই বলতে বল। সব বন্ধুরা আছে। এই মধুমিতা, হাই, শিখা, হাই, হাই, আমার বোন আরতি, নন্দা, সব মিলে এনজয় করছি। খাওয়ার লাঞ্চ হয়ে গেছে, এবার দই খাচ্ছি, টক দই, রায়তা। রাখ না, রাখ না, রাখ না। ভালো হয়েছে রে। আমার নাতি ভালো। ঘরগুলো ঘুরিয়ে দেখিয়ে দিই। দোকানপত্র আছে। সে বন্ধুর বাড়ি, রুম, বন্ধুর রুম, স্কুল ফ্রেন্ড সব। সব স্কুল ফ্রেন্ড এসছে। হাই গাইস, না দেখো কি খেলি আজকে? আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, রায়তা আর পায়েস। পায়েস কে আনলো? পায়েস নন্দা দিয়ে এনেছে, আমাদের জন্মদিন ছিল তো ওই জন্য পায়েস এনেছে। ঠিক আছে, চলো। টাটা। মধুমিতা শিকার কাছ থেকে একটা এই আমি নিইনি। হার কিনলো। বাহ, খুব সুন্দর লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। কার কাছ দিয়ে কিনলি? এই তো। শিখা দি, শিয়া কই এলি? শিখা আছে। শিখা একটা এ পড় না, ড্রেস পড় না। শিখা দিক থেকে এইটা মধুমিতা দিয়ে কিনেছে হারটা। নন্দা ওই হারটা কিনেছিস কি? হ্যাঁ, ওটা আমি কিনবো বলেছিলাম কিন্তু এই মুহূর্তে নিয়ে দিচ্ছি পরে। আচ্ছা। আমি এই হারটা কিনলাম, আরতির হারটা কিনলাম শিখা দিক থেকে। বাহ, পর 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 একটু পরে দেখ। পর। হ্যাঁ, শাড়ির সঙ্গে পরবো তো ওই জন্য খুব ভালো লাগছে। দেখি রে ওটা পরে দেখি কেমন লাগছে। এই মধুমিতা দি পরো তো, দেখো তো কেমন হয়েছে এটা। এটা টান। ওয়াও, মধুমিতাকে দারুণ লাগছে। মধুমিতাকে সুন্দর দেখতে ভালো লাগে। মধুমিতাকে দারুণ ফর্সা লাগছে। তো এটা ভালো পরে। লাগছে। একদম দারুণ লাগছে। খুব সুন্দর হয়েছে হারটা। টান আরেকটু টান। হ্যাঁ, মধুমিতাকে দারুণ লাগছে এটা পরে। গর্জাস লাগছে মধুমিতাকে। এই আরতিকেও ভালো লাগবে, আরতিও খুব ফর্সা তো। হ্যাঁ, চুল ছাড়িস না। টাকা এদিকে মধুমিতা ছবিও তোলা একটা তুলছে, আমি সবসময় কিছু জানি একা একা তো একটা। কেন একা তুলবি? একা তো না একা তো সবাই মিলে তুলবি। ঘুরে ঘুরে গেছে, ঠিক না? হ্যাঁ, ভালো হয়েছে হারটা। হ্যাঁ, হারটা সুন্দর হয়েছে। আর কালারটা কমন আছে, লাল তো কালো নিলাম। লাল কালো সবার সাথে যায়। ওদিকে যা। ঢোক আসছে না। আমি পাল্টিয়ে নিতে কি করে কি করছিস? আসছে না। যা, আমরা ওই মাছের রকম তুলে বিরক্ত লাগছে। তো তুলনে নে। টয় করে এটা ভিডিও হচ্ছে, ফটোও তুললাম। দেখা দিয়েই তো ওই তুই দিনটা পাঠিয়েছিস না? পাঠাবো। সাবস্ক্রাইব করবি, আমি ছেলেকে লাইক করবি। করতে হয়। বন্ধুরা সব সাবস্ক্রাইব করবে, লাইক করবে। সাবস্ক্রাইব করা মানে কি? সাবস্ক্রাইব আছে নিচে দেখবি, ওটা সাবস্ক্রাইব করবি, লাইক করবি। একদম চার্জ নেই? না, যায় না। দেখ,
বাহ, ভালো লাগছে, ভালো লাগছে। কিন্তু পাঠাবি। তোর তো হোয়াটসঅ্যাপ নেই, তুই কি কিনবি? WhatsApp নেই? এই তো বলি হোয়াটসঅ্যাপটা এ হয়ে গেছে। ওই তো গিয়ে খুলে দিলেই তো চ। হয়ে যাবে। চল ঘোড়ায়। এই যার বাড়িতে এসছে, এই যে শিখা, রাখ না, তোকে কে দেখবে, এই শিখা ওর বাড়িতে এলো, খুব ভালো মন্দ খাইয়েছে আমাদের। এই শিখা, এটা কিরকম দাম আছে রে? এটা এক্ষুনি কত বললাম রে? 280। আর একটা এর কি কানে দুল আছে? হ্যাঁ, ওই রকমই, ওই মাঝখানে টপ হাতি হাতি না, মাঝখানে যেটা আছে ওগুলো, ওটাই তো। এটা কোনো কথা নেই। এটা একটু গর্জাস আছে। হ্যাঁ, হোলসেল 15 টাকা। এখন সব গয়নাগাটি বিক্রি করছে, দেখাচ্ছে ও বিজনেস করে। বাবা, কালকে আমি না ওই কানের দুল পরে আমার কানটা একদম পুরো, আমি একদম ইমিটেশন করতেই পারি না। কিছুক্ষণ পরে না ব্যথা করতে শুরু করে। গলা ঠিক আছে, কানে গলা ঠিক আছে, কানেরটা আমার ভালো লাগছে না। আমি ওই জন্যই তো পড়ি না ইমিটেশন। এটা তো ও নিল না, তো নেই, এমনি। যেটা পছন্দ নিয়ে নে। নন্দা কোথায় গেল? এখন সব ব্যাগ দেখছে, খুব জমে উঠেছে আড্ডা, মোবাইলে জয়েন কর। খুব জমে উঠেছে আড্ডা। ঘরে বসে আড্ডা মারছি আমরা সবাই, যে যার ফোন খুলে বসে আছে। তার ব্যাগ দেখতে ব্যস্ত, জামাইকে দেবে না হলে ছেলেকে দেবে, ব্যাগ পছন্দ করছে। ও ছেলেকে, জন্মদিন আসছে। হ্যাঁ ছেলেকে দেবে বলে ব্যাগ পছন্দ করছে। এ শিখা তুই এইটা নিতে পারিস। গভীর আলোচনা ব্যস্ত, তোর পয়সা রাখার জন্য এটা। আর তুই ওর মেয়েকে ফোন করতে ব্যস্ত। এটা ছেলেদের। এখন তো মেয়েদেরও কিরে কারেন্ট এলো? না, না রে, এখন আসেনি। হুম। মেয়েদেরও তো প্রচুর কাট থাকে। হ্যাঁ আমারই আছে 4টে কার্ড। তাই তো বলছি, মেয়েদেরও তো প্রচুর অফিসের ছেলে মেয়ে কোনো দিকেই কোনো এ নেই, সব সমান আছে ভাই। হ্যাঁ, তোদের সাথে যদি আমার আরো 20 বছর আগে দেখা হতো তাহলে আমার জীবনটা অন্যরকম উন্নতি। একদম হতো, বলছি এটা ঠিক বলেছিস। ক বছর আগে 20 তোর বছর সঙ্গে আগে। সেই দেখা আসলে মনে আছে যোধপুর বয়সে? সে তো 10 মিনিটে দেখা, আমি চলে ওইটাই যাচ্ছি তো। তুই আসছিস। ওইটাই তো, ওই সময় থেকে যে ওই সময় যদি আমি চলে না যেতাম আর তোদের সাথে যদি যোগাযোগটা থাকতো একটুও তাহলে দাঁড়ানোর আজকে সময় আমার, ছিল না। তাহলে আজকে আমার জীবনটা অন্যরকম। আমার ছেলে ঢুকছে সব উঠে, আর তোর ছেলে আমার ছেলে six এ বেরোচ্ছে। ওইটাই ওই দিনটা ওইটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। শালা বরের মোহে ছেলেটাকে যোধপুর বয়সের মতো স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে ইচ্ছাপুরে নিয়ে যাওয়া, এটা আমার মূর্খের আমি কাজ। স্কুল থেকে তো ছাড়িয়ে নিয়ে চলে যাই। স্কুল আমাকে বলছে আপনি কেন চাইছেন ছাড়াতে, এমনিতে তো যোধপুরে জানিস। এখন মিষ্টি খাওয়া চলছে, পায়েস খাওয়া হয়ে গেল, এসব মিষ্টি খাওয়া চলছে, খেয়ে যাচ্ছি, আড্ডা মেরে যাচ্ছি, খেয়েই যাচ্ছি খালি। কে কার গুড় ভালো। আমরা এখন বন্ধুরা একটা ফ্ল্যাট দেখতে যাচ্ছি। শেখার হুম, আমার ওই বান্ধবী করে, তারপর আমরা এখানে এসে পার্টি করবো, আপনাদেরকে সেটাও পরে দেখাবো। এরকমই তো করে জিনিসগুলো। এই আম গাছে আম হয়নি, চলচল হয়েছিল। হয়েছিল এই দেখ, পুজোর জন্য আম পাতা, স্বাস্থ্যের জন্য নিম পাতা, আমাদের শিখা ম্যাডাম পুরো প্রকৃতির মধ্যে বাস করে। আমরা ফ্ল্যাট দেখতে যাচ্ছি, ছেলে নিয়ে এখানে লাগিয়ে দিয়ে ওরা ফ্ল্যাটে ঢুকছে। হ্যাঁ, শিকার আর একটা ফ্ল্যাট, সেখানে ঢুকছি আমরা বন্ধুরা মিলে। এটা আমার বোন শিখা এর ফ্ল্যাট, এখানে আমি বসি। বাহ, মাছগুলোর আলোটা নেই, আলোটা খুলে রাখছিল বলে ও খুলে রেখেছে।
পাশে রেখে দিয়েছে খুলে ভালো আছি এসব ছেলে রেখে দিয়ে গেছে আমি দরজা খুলি দু একটা মরে গেছিল আবার এনেছি কয়েকটা রেখে বাহ, অ্যাকোয়ারিয়ামটা বেশ সুন্দর। বেডরুম থেকে চল বেডরুম দেখি। ও আগে রান্নাঘরে ঢুকে গেছে। বৃষ্টি থেমে যাবে দাঁড়া দারুণ চারটা। এইটাই তো উপর থেকে দেখছিলাম। হ্যাঁ তখন বলি নিতে ইচ্ছা করে হ্যাঁ দেখছিলাম হ্যাঁ, ওইটাই। এইটা তোরই এই গাছগুলো? আমি আবার বললাম দেখ ওই বিল্ডিং লাল আমি বললাম দেখ এই বিল্ডিং এর লাল ছাদটা কি সুন্দর হ্যাঁ। কি সুন্দর গাছ সাজানো। হ্যাঁ বসবি খুব ভালো পেয়েছে, খুব ভালো পেয়েছে। মানে ও যে বললো লাকি বি পেয়ে গেছে, সত্যিই লাকি বি পেয়ে গেছে। আর পারতে হবে না এটা, চাপ। বেডরুম মানেই চাপ, ছাদ। আর ভাবে করতে হবে না, চাপ। আমি এরকম কোনোদিন খুব বৃষ্টি হচ্ছে, কত গাছ আছে ছাদে। আর আমি বলছিলাম যে ওই লাল ছাদটা কি সুন্দর। খুব বৃষ্টি হচ্ছে। দারুণ না বল? দারুণ। ধর তোর ছাদ ফেল, এই ছাদটা জিও। বাইরে থেকে তো, ঘর থেকে তো ভালো। ওটা বাইরে ওটা বাইরে থেকে, মানে রাতবিরাতেও আমি খুলে রাখতে পারবো না, মানে বাইরে যেতে হবে। এটা রাতবিরাতেও উঠতে পারবে। ন্যাকড়াটা রাখি তাহলে পা মুছবি সব দেখি কত গাছ। ন্যাকড়াটা রাখলাম পা মুছে নি দারুণ দারুণ গাছ। দোপাটির চারা বেরিয়েছে দোপাটির কত চারা বেরিয়েছে রে কত লম্বা একদম উপর পর্যন্ত সুন্দর পুরো ছাদে গাছে ভর্তি। মধুমিতা আমার ফ্রেন্ড সিরিয়াল শ্যুট করছে, সিনেমা করছে, অভিনেত্রী। তো অভিনেত্রীকে অভিনেত্রী বলবো না, সব গাছ ভর্তি ছাদে। খুব সুন্দর এ তো ফ্ল্যাটটা। শিখা দিদির বোন, ওই দিদির বোন আরতি আমার বোন, শিখা, নন্দা, এই জেঠিমা আমাদের। ওই তো বললো ঠিক আছে, জেঠিমা মাসিমা সব চলবে। জেঠিমা। বলে নাই না। ও এখন রিল করতে ব্যস্ত মধুমিতা। দাঁড়া একটা কিছু একটা বললেই বলে বল হ্যাঁ। এই বাদাম গাছ থেকে বাদাম পেড়ে খাবি? দেখ বাদাম, হ্যাঁ কৌটো বাদাম বলে। এই তো ওইটা ভাঙলে হ্যাঁ ওর ভিতরে বাদাম আছে। এই তো ওই আম গাছ ওই আম গাছ গাছ এই এই ভর্তি করতে বাদাম। পারিস তো রিল তুই শুধু টিপে ধরে থাকবি আমাকে মানে এরম ভাবেই করবো ওকে দাও, এই দিদি দে, দিল করবে। দেখি ওনাটা বলতো চম্পা না কি করে না নাগলিঙ্গ গাছ কই গো? অনেকক্ষণ আড্ডা হয়েছে, এবার যাওয়ার সময় হয়ে গেল। কোনাটা ওরকম হয়, নাগলি টাটা গাইস, আমার ইউটিউবটা সাকসেস করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। টাটা বাই। পরের ভিডিওর জন্য পরের ভিডিওতে দেখা হবে। ধরে না, গলা ধরে রাখি দাও। টাটা।